এতদিন মেয়ের কাছে, মেয়ের খুব মন খারাপ, বলছে বাড়ি একদম খালি লাগছে। স্বাভাবিক। এখনও বোর্ডিংয়ের সময় আছে, বসে আছি। তবে এবার একটু ব্রেকফাস্ট করতে যাব, কারণ ভোরবেলা তো বেরিয়ে এসছি। একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি এক ফাঁকে। এবার ব্যাঙ্গালোর ছাড়ার পালা, ফ্লাইটে বসে পড়েছি, যদিও এখনও টেক অফ হয়নি, তো হয়ে যাবে আর কি। কলকাতায় নেমে গেছি, এবার গাড়িতে উঠে গেছি, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা। শুভ সকাল বন্ধুরা, এয়ারপোর্টে হাজির হয়ে গেছি। এখন বাজলো 7:52। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে হচ্ছে 10 মার্চ, আর সোমবার। বেরিয়ে এসছি এতদিন মেয়ের কাছে, মেয়ের খুব মন খারাপ, বলছে বাড়ি একদম খালি লাগছে। স্বাভাবিক, খালি তো লাগবেই, তাই না? এতদিন থাকার পর ওকে একা একা অফিস থেকে ফিরে, তো যাই হোক, সব ভোর মানে আজকে সবই গণ্ডগোল হয়ে গেছে। কালকে রাত জেগেই ছিলাম, খেলা টেলা দেখলাম, তারপরেও অনেকক্ষণ জেগেছিলাম, তারপরে ঘুমিয়ে গেছি। কখন 4টে অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্ম বাজেনি, একবারে তাকিয়ে দেখছি 5টায় মানে বেরিয়ে আসবো ভেবেছিলাম। তো তারপর হুড়োহুড়ি করে মেয়ে বলছে, মা অত প্যানিক করো না, ঠিক হয়ে যাবে, টাইম আছে, 9:55 ফ্লাইট, অনেক সময় আছে। তো যাই হোক, হুড়োহুড়ি করে রেডি হয়ে, মেয়ে তো ওই লাগেজ ওপর থেকে 5তলা থেকে নিচে নামানো, ক্যাব বুক করা তো রোজই করে। অত লাগেজ যেদিন এসছিলাম সেদিনও তোলা, আবার নামানো, সেদিন তো অনেক লাগেজ ছিল আরও। তো এই হলো ব্যাপার, আজকে সবই হচপচ। তারপর মাঝ রাস্তায় গাড়ি গণ্ডগোল, গাড়ি ক্যাব দাঁড়িয়ে যাচ্ছে, কী প্রবলেম, সে কোনো রকমে ঠেলে টুলে আর কি এলাম। এই হলো ব্যাপার, মানে এখন তো আজকে সারা দিনের মতো, দিনের বেলাটা তো পুরোটাই কাটবে জার্নিতেই। তো চলো ঘুরে ফিরে কিছু একটু খাবো, খেয়ে নেবো, তার কারণ অনেকটা সময় এখনও, 9:10 থেকে বোর্ডিং শুরু হবে। তো দেখি কিছু কিছু মিছু একটা খেতে হবে। তো চলো, সঙ্গে অনেক দিন পর বাড়ি ফিরছি ঠিকই, কিন্তু মনটা ভীষণ খারাপ। বিশেষ করে মেয়ে ফোন করে করে বারবারই মেয়ে বলছে যে, মা আমার এত খারাপ লাগছে, সব পড়ে আছে, চটি আছে, জামা কাপড় আছে, সব কিছু আছে, মানে রেখে, মানে তুমি নেই শুধু, সেটাই খুব খারাপ লাগছে। আমি বললাম যে কিছু হবে না বাবু, আবার চলে আসবো। কবে আসবে মা, কবে আসবে? আমি বললাম আগে বাড়ি যাই, তারপরে তো আসবো। এই হলো ব্যাপার। ঠিক আছে, সঙ্গে থাকো, আবার আসছি ঘুরে ফিরে। একটু ব্রেকফাস্ট করতে হবে, যেহেতু তাড়াতাড়ি ভোরবেলা বেরিয়ে গেছি, মেডিসিন খেতে হবে, তাই জন্য একটু ব্রেকফাস্ট। দেখি কাছে একটা কেএফসির রেস্তোরাঁ দেখতে পাচ্ছি, সেখানেই যেতে হবে, তাছাড়া আর উপায় নেই। তো চলে এসেছি কেএফসিতে, নিয়ে নিয়েছি মিল, একটা মিল আর একটা এমনি আমার জন্য হালকা পাতলা। বোর্ডিং হয়ে গেছে, বসে গেছি, এখন টেক অফের জন্য অপেক্ষা, এই আর কি। কলকাতায় পৌঁছে গেছি বন্ধুরা, অবশেষে গাড়িতে উঠেও পড়েছি। কি রোদ আসছে দেখো, পুরো রোদটা পড়ছে, নেমেই তো এত গরম। তো পুরো রোদটা, এই রোদটা পুরোটাই পড়বে আমার, এই রোদ নিয়েই নিতে নিতেই যেতে হবে, বুঝতেই পারছি। বলে না, অবাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, আমার হচ্ছে সেই অবস্থা, আমার সব দিকে এ। তো এই রোদটা, এতটা রাস্তা, বুঝতেই পারছো, আর সেই সকালে বেরোনো, মানে এমনিতেই ক্লান্ত হয়ে পড়েছি, তারপরে এতখানি। তো যাই হোক, কিছু তো করার নেই। এই প্রচণ্ড রোদ, বুঝতেই পারছো, এই রোদটা কতক্ষণ নিতে পারবো জানি না। চলেছি এখন, রোদে ঝামা হচ্ছি আমি ভেতরে। যাই হোক, এসি চালাতে বলেছি তাই, কিন্তু কী হবে, ওদিক থেকে তো রোদ আসছে, পাশ থেকে পেছন থেকে সব কিছু। তো তারপরেও এই যে সূর্যি মামা। মাঝে লাঞ্চ করে আবার রওনা হয়ে গেছি। আসলে বাই রোড গেলে বুঝতেই পারো, একটু ওয়াশরুমে যাওয়ারও প্রয়োজন হয়, এইসব করবো, খুব অসুবিধা। শুভ সকাল বন্ধুরা,
আবার চলে এসেছি পুরোনো জায়গায়, তোমাদের পুরোনো চেনা জায়গায়। কালকে সন্ধ্যাবেলায় পৌঁছেছি 6টার সময়। তারপরে ক্লান্ত স্বাভাবিক, আর ঘর বাড়ির যা অবস্থা হয়ে আছে বলার নয়। কোনো রকমে পল্লবীকে এসেছিলো, এসে উপর উপর করে দিয়ে গেছে, মানে রাত্রিটা চালানোর মতন। সব চাদর টাদর পাল্টানো, প্রচুর কাজ পড়ে আছে। হ্যাঁ, তো পল্লবী আসবে তারপর। এখন আগে চায়ের বাসনটা, রাত্রিরে চা খেয়েছিলাম আর কিছু খাইনি, রাস্তায় খেয়ে এসেছিলাম। চায়ের বাসনটা মেজে নিয়ে তারপরে চা খাই। আদা টাদা কিছু নেই, মানে খেয়াল থাকলে নিয়ে আসতাম আদার সঙ্গে করে, ভুলে গেছি। তো মন্টুকে বললাম, মন্টু দিয়ে যাবে বেলাতে। হ্যাঁ, তো সব দিকেই গণ্ডগোল। ফ্রিজটার অবস্থা কঠিন হয়েছিল, গ্যাস জ্বলতে চাইছে না, মানে এতদিন না জ্বালিয়ে। হ্যাঁ, সব কি জানি, সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে একটা ভজঘট ব্যাপার হয়ে আছে। তো এইটা তো কালকের ব্লগেরই কন্টিনিউয়েশন। তাও জিজ্ঞেস করি কেমন আছো তোমরা। প্রত্যেক দিনই তো মানে মানুষের মানে এক এক দিন এক এক রকম আসে না, সব দিন তো সমান আসে না, তাই জন্য রোজই খবর নেওয়াটা দরকার, তাই না? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর যেখানে আছো ঈশ্বর কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আবার তো যথারীতি এই যে চা পাতা, কালকে রাত্রিরে ফোন করেছিলাম, আমি ওষুধ খেয়েছি তো আমি ঘুমিয়ে গেছিলাম, দিয়ে গেছে রাতে কখন। হ্যাঁ, তো এই চা পাতাটা ঢালি। তো আরও টুকটাক কিছু আনাতে হবে, সেগুলো ওই যে বললাম মন্টু আসবে যখন মন্টুকে পাঠাবো। বাথরুমও তাই, সুইপার দিদিকে ফোন করতে হবে। আর এই যে কুঁকো কুঁকো আওয়াজ হচ্ছে না, এটা হচ্ছে ওটাকে কি বলে, ডিভিআর নাকি, যেটা ইয়ের সিসি ক্যামেরার এতদিন বন্ধ ছিল, চালানোর পর কি আওয়াজ হচ্ছে। এই যে ছেলেটি করেছিল, আবার তাকেও ফোন করতে হবে। মানে বাড়ি ঢোকা মানেই শুরু হয়ে গেল সব রকমের মানে কাজকর্ম। কাজকর্ম মানে মাথার কাজ বেশি, বাড়িতে হচ্ছে মাথার কাজ বেশি। আচ্ছা, তোমরা বলেছো অনেকেই শুনতে শব্দ অসুবিধা, ওখানে আসলে এত হাওয়া হারিয়ে দিত। আমি একটা মাইক্রোফোন কিনবো, তো বেরোতে হবে আজকে। তো হবে না, আমাদের এখানে আজকে বন্ধ থাকে, আর আজকে পারবো না, টায়ার খুবই। তো মাইক্রোফোন কিনবো, কারণ কথা বললে তোমাদের অসুবিধা হয় শুনতে। এটা ঠিকই, কাজ করতে করতে কথা বললে না অসুবিধা হয়। তাও পল্লবী ঠিকঠাক এসছে। আসলে এতদিন সবাই ছুটি পেল, মন্টু পল্লবী সব বেতন ছুটি, কাজেই সেই জন্য ওরা এবার জানে যে এখন এবার একটু ঠিকঠাক করতে হবে, কাকিমার পাশে থাকতে হবে। দেখি এবার, কালকে যতবার চা বসাচ্ছিলাম এই বার্নারটা নিভে যাচ্ছিল, বড় বার্নারটা। দেখছ, বলছি না, না থাকলে বাড়িতে না সব কিছু গন্ডগোল হয়ে যায়, সব কিছু গন্ডগোল। এটা একটু ঢেকে করে না, তো জলটা ফুটতে সময় লাগে। তো এবার চলবে আবার আগের জীবন, আগের মতন সব কিছু। এখনো আমি একটু সময় লাগবে নিজের
ডায়েটের ব্যাপারটা পুরোটা করতে, কারণ মানে সুগারের জন্য যে ডায়েট সেটা শুরু করতে হবে। এইসব খাওয়া দাওয়া এখন একটু এদিকটা না সামলে নিলে ওটা নিয়ে পারবো না, ওটা শুরু করে দিতে হবে। কিন্তু একটু ঠিকঠাক করে নিই, সব যা হয়ে আছে সব পরিষ্কার করি। আজকেই হয়তো পারবো না সব করতে, তার কারণ বুঝতেই পারছো এত জার্নির ধকল, তারপরে এতদিন গা হাত পায়ের কী অবস্থা গো, সেই মনে হচ্ছে খড়িমাটি ওঠা, কী অবস্থা, তাকায়ও নি নিজের দিকে আর কিছু, তেমনি সব অবস্থা। তো যাই হোক, খুব টায়ার্ড লাগছে ভীষণই, এতটা জার্নিটা তো সেই। আর ওই কী অবস্থা হয়েছে, 4টের সময় অ্যালার্ম দিয়েছিলাম কাল সকালে ভোরবেলা, ঘুমাইনি তো, খেলা দেখছিলাম, রাত জেগেই ছিলাম, কী করে অ্যালার্ম বাজলো না। আমি তাকে 5টায় বেরিয়ে যাব বাড়ি থেকে, তাকিয়ে দেখছি যে 5টা বাজে। সে উঠে হুড়োহুড়ি, মৌলি বলছে মা এইরকম এত টেনশন নিও না, ঠিক পৌঁছে যাবে, তার এখন তো এই ভোরে জ্যাম হবে না। তো যাই হোক, তারপর তাও হুড়োহুড়ি করে তারপর মৌলি তো লাগেজ নামানো 5তলা থেকে নিচে সবই তো করলো। ক্যাবে বসে সে এমনই কপাল, ক্যাব খানিক যাওয়ার পর ক্যাব বন্ধ হয়ে যাচ্ছে, ক্যাবের গন্ডগোল বন্ধ হয়ে যাচ্ছে। সে কোনো রকমে ছেঁচড়িয়ে বলতে গেলে এয়ারপোর্টে পৌঁছে ক্যাব ড্রাইভার বললো আর কি যে এবার গ্যারেজে দিতে হবে এয়ারপোর্টের কাছে। মানে কী অবস্থা, পৌঁছেছি দেখলে গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে। এটা মানে কী ব্যাপারটা হচ্ছে আমি না বুঝে পাচ্ছি না। কোনোখানে বড় বার্নারটা দেখছি এরকম, আবার ওদেরকে খবর দিতে হবে। মানে যখন খরচের ধাক্কা থাকে না তখন সবই। এখন না হয় আমি না হয় ইয়ে করবো, খাবার আসবে, চাটা তো করতে হবে, অন্যান্য ইয়ে তো করতে হবে, এটা তো করতে হবে। এই মিডলেটটা ইয়ে হচ্ছে, মাঝারিটা, কিন্তু বড়টা হচ্ছে না, ছোটটাও তো জ্বললো দেখলাম। এই মানে একে কি চিন্তা। কুচিনার আবার বারবার ফোন করছিল, আপনার এই ফেব্রুয়ারিতেই সার্ভিসিং এই লাস্ট যেটা বাকি আছে, মানে আবার ওই রিনিউ করার, যেটা ওদের রিনিউয়াল থাকে টাকা, সেই চিমনি। এইবার চিমনির লোক আর এই হবসের মানে ওভেনের লোক আলাদা আলাদা কমপ্লেন করতে হবে। এইটা তো মুশকিল না, গ্যাসের ব্যাপার, কোনো কারণে পাইপে মানে ইয়ে হয়ে গেছে, যেটা এসেও বন্ধ হয়ে যাচ্ছে কেন। তো সব ব্যাপার একটু ঝামেলা, রিস্কেরও ব্যাপার। দেখছো ওখানে জল ফুটতো, কত তাড়াতাড়ি জল ফুটে যেত, এখানে জলই ফুটতে চাইছে না। ভাল লাগে বলো তো? তো চলো জল ফুটুক, এখন দীর্ঘ সময় লাগবে জল ফুটতে, জল ফুটুক, তারপরে আমি ততক্ষণে ইয়ে করি, কী বলবো, কী করি, ঘরে গিয়ে বসে খাবো চাটা অনেক দিন পর। তো ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরে, কেমন? সন্ধ্যা বন্ধুরা, এলাম, আজকে খাবার দিয়েছে টিফিন বক্সে, তাই জন্য টিফিন বক্স 2টো বাটি মেজে রেখেছিলাম, আবার এখন 2টো বাটি মাজি, রাতে রুটি দিতে আসবে তখন টিফিন ক্যারিয়ার নেবে। মাছ দেয় আর কি, এতদিন ধরে মেজে 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 তো একদম এতে একদম পিএইচডি করে নিয়েছি বাসন মাজায়। ছিল তো পল্লবীর এক রিলেটিভ মারা গেছে আর কি হঠাৎ, সেই জন্য চলে গেল, তাই জন্য কাজকর্ম আজকে কিছু হয়নি।
মোটামুটি রেস্টে। সামনে ঘরে দাদা বৌদির সঙ্গে গল্প করে আবার একটু মেয়ে আসে আমার কাছে, ও এসছিল, ওর সঙ্গে কথা বলে এভাবেই কেটে গেল। একবার ভাবলাম চা করি, চা খাই, তারপর আর ভাল লাগলো না। চলে আসবে হয়তো, রুটি দিয়ে দেবে তাড়াতাড়ি, একবারে খেয়ে নেব। হ্যাঁ, আর ইচ্ছা করলো না এখন চা করতে, তাই জন্য চাটা না করে এইভাবেই এই বাসন কটা ধুলাম। তাই মনে হলো যে একটু তোমাদের সামনে আসি, একটু জল খাই, খবর শুনছি, একটু শুনি। রাত্রে এখন খাবারটা এলে এখন বলেছি আলু কিছু না দিতে, যেন ডাল দেয়, ছোলার ডাল। আজ তো মঙ্গলবার নিরামিষ, যে একদম আলু টালু যেন না দেয়। এমনি তরকারিতে দিচ্ছে, সেটা আমি নিচ্ছি না, আমি তো বেছে নিলাম। আর একটুখানি ঠিক হয়ে নিয়ে আমি আমার বললাম এই তো ডায়েটটা ঠিক করে করব নিজের মতো করে। তো একটু এদিকটা গুছিয়ে নিই, মানে এতদিন ধরে ইয়ে হয়েছে, তো সব পরিষ্কার ভালো করে করতে হবে, করে তারপরে স্টার্ট করবো একবার। তো এই জন্যে আর কি, কটা দিন যাক, এতদিন গেল যখন, তখন একদম সব ঠিকঠাক ক্লিন করে সব কিছু ইয়ে করে আবার আগের মতন জায়গায় ফিরিয়ে এনে তারপরে আমি কাজ মানে এগুলো করব। তো চলো যাই, ঘরে এখন যাই, আবারও রাত্রিবেলা খাবার নেব, তখন তোমাদের সামনে একটু আসবো। কালকের ব্লগ থেকেই চলছে কন্টিনিউশন, অত করতে পারি না, এত টায়ার্ড তো, তাই মানে এখন একটু এরকমই হবে। তাই জন্য ব্লগ ওখানে যেরকমভাবে ব্লগিং হচ্ছিলো এখানে হয়তো ওরকমভাবে হয়তো হবে না। যা হবে ওই টুকটাক কাজকর্ম যেভাবে যেমন হবে সেরকমভাবেই দেখবো, চেষ্টা করব। মানে এটা তো একটা আমার ভালো লাগার জায়গা, মানে না এলেও ভালো লাগে না তোমাদের সামনে। তো দেখা যাক, ওই টুকটাক কাজকর্ম এইসব নিয়ে আসবো, কথা বলবো। এই 7:59 বাজলো, মানে 8টাই বাজলো, খাবার এসে গেছে, খাবার খেয়েই নি, খিদেও পেয়েছি। কৌটোটা মাজলাম, টিফিন কৌটোটা, যে দাদা খাবার দেয় দিয়ে বাইরে থেকে দিয়ে চলে গেছে, আমি ঘরে ছিলাম, মেজে ঘষে রাখলাম, নিল কাজ নেই ওখানে, তো কত রাত অবধি ইয়ে হতো। ছেলে পুলে ঘরে থাকলে তো রাত হবেই, কোনো কি আছে বলো, এমনি টিভি দেখবো শুয়ে। আজকে আমি ইয়ে করিনি। রুটি কি দুটো দেবো না? হ্যাঁ, দুটো দিয়েছে ভাগ্যিস। বলছি যে হ্যাঁ, 4টে। কোনো কাজই থাকে না, ছেলেপুলে বাড়ি থাকলে কথা বলছি, এ করছে ওই করছে, দাঁড়াও খাচ্ছি একটু পরে, কিছুই নয়, কী করবো, খেয়ে নিয়ে বসে টিভি দেখি। ওই অনেক দিন পরে মেয়ের দৌলতেই দেখা হলো, মৌলির দৌলতেই এসব দেখা হতো আগে। সেটা হচ্ছে মাস্টার শেফ, আগে খুব দেখতাম, তো সেলিব্রিটি মাস্টার শেফ। ও ছোলার ডাল দেয়, নেই তরকা, নিরামিষ, নিরামিষ তরকা ভালোই তো করে। আর কি, তো সেই এবার হচ্ছে সেলিব্রিটি মাস্টার শেফ প্রথম বোধহয় এবার, তো সেইটা দেখ, মানে ওখানে দেখা শুরু করেছিলাম একটা এপিসোড, অনেকদিনই শুরু হয়েছে, হয়তো কেউ কেউ দেখেওছো তোমরা। কু 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 করেই যাচ্ছে, এটা লোক ডাকতে হবে, ছেলেটাকে খবর দিতে হবে, দিয়ে হবে। অনেক কিছু আছে, এখন তো সব ইয়ে করার সময়, গরম পড়ছে, ফ্যানগুলো পরিষ্কার করাতে হবে, তা নাহলে না ফ্যানের স্পিড থাকে না, মানে এত ধুলো পড়ে গেছে, আমি এতদিন বন্ধ ছিল তো ধুলো পড়ে গেছে, স্পিড নেই।
ওই জন্য একটু একটু কালকে রাতেও এসি চালিয়েছি, একটুখানি এসি চালিয়ে অল্প সময় বন্ধ করে দিচ্ছি। অতটা তো এখন তো আর এসি অতটা লাগার মতন হয়নি, কিন্তু ফ্যানের স্পিডটা কম বলে ফ্যানটা যে ছেলেটা সব করে ওকে খবর দিতে হবে, ফ্যানগুলো পরিষ্কার করবে করবে, মানে অনেক এই জন্যে বাড়ি আরও এসে যে এইসব কাজগুলো রয়েছে এই মার্চ মাসে এই সবগুলো করতে হবে, এসি সার্ভিসিং, তারপরে যখন আর কদিন পরে আবার বেশি গরম লাগতে লাগবে তখন ইয়ে। তো ঠিক আছে চলো খাই। এই যে রুটি আর নিরামিষ ইয়ে দিয়েছে তড়কা, এখন খাই। তারপরে বলেছি পরে করবো কদিন পর থেকে। তোমরা বললে তুমি বলেই যাচ্ছ, আমি এসে সবে মানে একটু ঠিক হব, তারপরে সব নিজের মতো যেটুকু করার করে নেব। তাই তো চলো আজকের মতন বন্ধ করি বকবকানি। কী কতটুকু হলো কী হলো জানি না, কালকে তো সারাদিন জার্নি করে করে সেরকমভাবে কিছু হয়নি। যাই হোক, তাই তাই সবাই এভাবেই চলবে। এখন তো ওই কাজ থাকবে, কাজ করব অবশ্যই, কিন্তু ওইরকম মানে সব কিছু ইয়ে করার মতো না। এখানটা জানোই রান্নাও রোজ এখন করার নেই। নিজের মতন যখন করা শুরু করব সেগুলো তো কিছু দেখানোর মতো না, কারণ সেগুলো টেস্টি টেস্টি রান্না তো হবে না। তো এই ঠিক আছে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও এখনও যারা করোনি। তো ঠিক আছে, আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে আবার অন্য একটা দিনে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।